নীলফামারীতে মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ। স্বাক্ষর জাল করার সত্যতা পাওয়া গিয়েছে। টাকা পায়নি প্রায় ৮০০ প্রশিক্ষণার্থী। ট্রেনিং শেষে আমরা টাকাও পাই নাই, সার্টিফিকেটও পাই নাই। আর আমাদের টাকা আমরা শুনলাম আমাদের টাকা নাকি বকুল স্যার নিয়ে গেছে। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। সংস্থার সাবেক চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে নীলফামারীর জাতীয় মহিলা সংস্থার এক প্রশিক্ষণ কর্মকর্তা। সরকারিভাবে প্রায় ৮০০ প্রশিক্ষণার্থীর জন্য বরাদ্দকৃত ভাতা ঢুকিয়েছেন নিজের পকেটে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। নারী উদ্যোক্তাদের বিকাশে ২০২২ সালে নীলফামারীর ডিমলা মেডিকেল মোড়ে প্রতিষ্ঠিত হয় নারী প্রশিক্ষণ কেন্দ্র। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধিভুক্ত প্রকল্পে নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ফ্যাশন ডিজাইনিং, বিউটিফিকেশন, ক্যাটারিং সহ বিভিন্ন ইভেন্টে ৮০ এবং ৪০ দিন মেয়াদে প্রশিক্ষণ নিচ্ছে নারীরা। নিয়ম অনুযায়ী ৮০ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট সহ ১২,০০০ টাকা ভাতা পাওয়ার কথা প্রশিক্ষণার্থীদের। অথচ ২০২৩ সালের পর থেকে প্রায় ৮০০ প্রশিক্ষণার্থী কোনো সার্টিফিকেট বা ভাতা পাননি বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগের সত্যতা মিলেছে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েও। সংস্থার জেলা কর্মকর্তা জানান, সাবেক চেয়ারম্যান রাবে আলিমের স্বাক্ষর জালের মাধ্যমে ৬৮ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে প্রশিক্ষণ কর্মকর্তা বকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে। পাওয়া যায়নি বকুল চন্দ্রকে, দেখা মেলেনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত বকুলের শ্যালক জ্যোতি রায়হানকেও। মহিলা সংস্থায় প্রশিক্ষণার্থী ফ্যাশন ডিজাইন বিষয়ে কাজ করছিলাম। ৮০ দিনের কোর্স, সেখানে ১২,০০০ টাকার ভাতার পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে টাকাটা এখনও পাওয়া হয়নি। আর সেখানে সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সার্টিফিকেটটাও পাওয়া হয়নি আমার। ট্রেনিং শেষে আমরা টাকাও পাই নাই, সার্টিফিকেটও পাই নাই। টাকা নিয়ে আমাদের পালিয়ে গেছে আমাদের কর্মকর্তা বকুল চন্দ্র। আমাদের সময় বকুল স্যার ট্রেনিং অবস্থায় ছিল, ১ বছর হয়ে গেল, আমরা এখনো টাকা পাই নাই। আর আমাদের টাকা আমরা শুনলাম আমাদের টাকা নাকি বকুল স্যার নিয়ে গেছে। চেয়ারম্যান নিজেই যে দেখে, ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে এসে দেখে যে তার সিগনেচার জাল করে প্রায় ৬৮ লক্ষ টাকা মতো বকুলচন্দ্র রায় আত্মসাৎ করেছেন। ইতিমধ্যে এই প্রকল্প পরিচালকের অফিস থেকে একটি তদন্ত কমিটি হয়েছে এবং ইতিমধ্যে তারা তদন্ত করেছেন। যেহেতু এই প্রকল্পর হেড অফিস থেকে এটার বিষয়ে তদন্ত হচ্ছে এবং ব্যবস্থা নিচ্ছে, তো ওখান থেকে ব্যবস্থা নেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কী হয়েছে।